হ্যালো, আসসালামু আলাইকুম। কুকিং উইথ জাহান কোহিনুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সবাইকে স্পেশাল চিকেন হালিম রেসিপি দেখার জন্য স্পেশাল বলছি, কারণ হালিম শেষে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একটা টিপস, যেটা আপনাদের জন্য আরও হালিমটাকে মজাদার বা স্পেশাল করে তুলবে। তো এটা হচ্ছে রাঁধুনি হালিম মিক্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। তো এই হচ্ছে রাঁধুনি হালিম মিক্স। তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাঁধুনি হালিম মিক্সটাকে কিভাবে রান্না করতে হয়। প্রথমে একটি বলে হালিম মিক্স নেবেন। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি, এখানে 2 কাপের মতো হবে, এর উপরে হবে এখানে। তো হালিম মিক্সে প্রথমে গরম ফুটন্ত পানি ঢেলে দিতে হবে। গরম ফুটন্ত পানি এখানে ঢেলে দিয়ে তারপরে আমাদের এটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 20 মিনিটের মতো। এই হালিমের মিক্সটাকে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 মগ পানি এখানে ঢেলে দিয়েছি, একদম গরম ফুটন্ত পানি, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তারপর একটু চামচের সাহায্যে এটাকে নেড়ে দেবেন, যাতে ভিতরে দলা পেকে না যায়, নাহলে ভিতরে দলা পেকে যাবে। তো আস্তে আস্তে করে নেড়ে দিবেন। 20 মিনিট বা 30 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এটাকে আমি ভিজিয়ে রাখলাম। এখন আপনাদের সাথে চলে যাচ্ছি মাংস। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। এখানে মানে হাড্ডি সহ মাংস নিয়েছি, এতটুকু পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় পিস করতে পারেন। আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ যাতে এটার ভিতরে মশলা ঢুকতে পারে, কষানোর সময় যেন মশলা সহজে ঢুকতে পারে। তো আধা কাপের মতো তেল দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব প্রথমে। তখন উঠিয়ে নিতে হবে, এবং অনেক সময় দেখা যায় যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমরা এভাবে রেখে দিই আর বেরেস্তাগুলো চিপসে যায়। তো আপনারা মানে বেরেস্তা যেন চিপসে না যায়, এর জন্য আপনারা তার সাথে একটু চিনি মিশিয়ে দিতে পারেন, তাহলে বেরেস্তা আর চিপসে যাবে না। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে আসতেছে, বাদামি কালার হয়ে আসছে। সবসময় তো আমরা গরুর মাংস, খাসির মাংস দিয়ে হালিম চাই, তো মুরগির মাংস দিয়ে খুব কম খাওয়া হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার। তো একদম পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। তো কিছু অংশ উঠিয়ে নিয়েছি আর কিছু অংশ রেখেছি। তো এখন দিয়ে দিচ্ছি আদা 1 চামচ, রসুন 1 চামচ। সাথে দিয়ে দিচ্ছি মশলাটা, হালিম মিক্সের এই মজাদার মশলাটা 1 প্যাকেট দিচ্ছি, আর 1 প্যাকেট পরে দেব। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। অল্প একটু পানি দিচ্ছি যেন পুড়ে না যায়, গরম পানি ইউজ করছি।
পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এটা যদি আপনারা কেউ ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে মরিচ দিতে পারেন। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ লবণ দিয়েছি। আমি একটু ঝাল খাই তাই মরিচ। 1 টেবিল চামচের মতো মরিচ দিয়েছি। আপনাদের আমি আবার একটু গরম পানি দিচ্ছি। রান্নায় গরম পানি ইউজ করাই ভালো, স্বাদটা আরও বাড়ে। 10 মিনিটের জন্য আমি এটাকে কষাবো। 10 মিনিট পর ফিরে আসছে, দেখেন তেলটা উপরে উঠে গিয়েছে। এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো রাখবেন সবসময়। নেড়ে দিচ্ছি, মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে কষাবো, 15 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন যে কোনো পানি অ্যাড করা হয়নি। মুরগির থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কষাবো। তো চলেন দেখে আসি হালিম মিক্সটার কি অবস্থা। দেখতে পাচ্ছেন হালিম মিক্সটা পুরো একদম পানিগুলো শোষণ করে নিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন 20 মিনিট পর চলে আসছি। মাংসগুলো কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়েছে আর একটা সুন্দর ফ্লেভার আসছে। তো মাংসগুলো এখন উঠিয়ে নিচ্ছি। গরুর মাংস হলে উঠাতাম না, কেননা গরুর মাংস ভেঙে যায় না। তো মুরগির মাংস তো নরম, ফার্মের মুরগি তো এমনিতেই নরম। তো মাংসগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারা উঠিয়ে নেবেন, না হলে ডালের সাথে আবার মাংসটা রাখলে তো মাংসটা ছুটে ছুটে যাবে। শেয়ার করেছি 2 প্যাকেট হালিম মিক্স 400 গ্রাম। হালিম মিক্সটা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি মশলার সাথে, যাতে মশলাটা তো এখন মশলাটার সাথে একটু নেড়ে দেব 10 মিনিটের মতো। আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিয়েছি একটু আগে, মুরগির মাংস দিয়ে যদি হালিম রান্না করেন তাহলে মুরগির মাংস ডাল দেওয়ার আগে মুরগির মাংসর পিসগুলো উঠিয়ে নিতে হবে, আলাদা করে রাখতে হবে, নাহলে মুরগির মাংসগুলো ছুটে ছুটে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। তো এখন পানি দিয়ে দিব, এটা লেগে যাচ্ছে। তো গরম পানি ইউজ করবেন, সবসময় গরম পানি দিলে খাবার টেস্ট বাড়ে। 3 মগের মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো পানি দেওয়ার পর আমি 2টা তাওয়া ইউজ করেছি পাতিলের নিচে, যাতে করে নিচে না লেগে যায় আর বারবার নাড়া দেওয়া। 40 মিনিট পর ফিরে আসব। তো আসলে 40 মিনিট লাগবে নাকি 35 মিনিট লাগবে সেটা নির্ভর করে ডালের উপরে, ডালটা ভালো কিনা। ডাল 30 মিনিট পর ফিরে এসেছি, দেখেন এটার
ঘনত্ব ঠিক আছে, খুব বেশি ঠিক হয়ে যায়নি। তো এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো অসাধারণ স্মেল বের হচ্ছে। আবার আমরা ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসছি। এখন একটু লবণের প্রয়োজন, তো একটু লবণ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা ঠিক আছে। একটু নেড়ে দিচ্ছি। আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছিল, তাই লবণ দিয়ে দিয়েছি। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, খেতেও অনেক ভালো। তো গ্লাস পানি দেওয়ার পর এক্সট্রা কোনো আমার পানি লাগেনি, কেননা একদম সিদ্ধ হয়ে গেছে ডালটা। তো রাঁধুনি যেই গুঁড়া মশলাটা থাকে সেটা 1 প্যাকেট দিয়েছিলাম, আর আরেকটা প্যাকেট রেখে দিয়েছি, সেটা এখন দিচ্ছি উপর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু নেড়ে দিচ্ছি। এই মশলাটা পরে দেওয়ার কারণ হচ্ছে আরও জানি ফ্লেভারটা ভালো আসে, এই জন্য। তো হয়ে গেছে আমার হালিম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।